এক বছর হয়তো আমি অনেক কিছু চেঞ্জ করতে পারবো না, কিন্তু ওই চেঞ্জের শুরুটা আমি করে দিয়ে যেতে চাই। আমি ওই যোগ্যতার লড়াইটাতে লড়ে তারপরে আমি জিততে চাই। স্টুডেন্টদের জন্য কাজ করার মতো আমাদের জায়গা কিন্তু এর আগে ছিল না। এই ডাকসু সচল হওয়ার পরে আমরা স্টুডেন্টরা নিজেদের জন্য কাজ করার যে জায়গাটা, এই ফ্লোরটা আমরা পেয়েছি। তো এই ফ্লোরকে কাজে লাগানোর ইচ্ছা থেকেই আসলে আমার নির্বাচনে আসা। তখন প্রশ্ন আসে আসলে যে কেন এই গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটাই। সত্যি বলতে এই জায়গাতে আসার মেইন কারণ হচ্ছে যে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আমি একাডেমিক সেন্টার্ড একটা মানুষ ছিলাম, তো আমার নিজের ডিপার্টমেন্টের রেজাল্ট যেমন ভালো আছে, তেমন হচ্ছে আমি ডিপার্টমেন্টের রিসার্চের কাজে যুক্ত। আমার অনার্সের রিসার্চ অলরেডি পাবলিশের কাজ চলতেছে, মাস্টার্সের রিসার্চটাও হচ্ছে এনএসটি ফেলোশিপ পেয়েছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এছাড়াও হচ্ছে আমি আরও কয়েকটা রিসার্চ প্রজেক্টের সাথে যুক্ত, যেমন ইউনেস্কো এবং হচ্ছে মাউসির একটা প্রজেক্ট আছে যেমন হেলথ প্রমোটিং স্কুল, ওটার সাথে আমি যুক্ত আছি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এছাড়াও হচ্ছে গিয়ে ইউনেস্কো আর হচ্ছে ইউজিসির একটা প্রজেক্ট আছে সোশ্যাল ইমোশনাল ওয়েলবিং অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস, এটাতেও হচ্ছে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। এছাড়া হচ্ছে গিয়ে ধরেন আরেকটা রিসার্চ অর্গানাইজেশন আছে যেটা হচ্ছে ইউকে বেসড এবং বাংলাদেশ বেসড, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল হেলথ সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথ। ওইখানে হচ্ছে রিসার্চ টিমের সাথে আমি যুক্ত। তো এই জায়গাগুলোতে আমি যখন এতগুলো জায়গাতে আমি কাজ করতে গেছি, তখন আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে বা আরও যদি স্পেসিফিকভাবে বলি আমাদের ইউনিভার্সিটির পার্সপেক্টিভের রিসার্চটা আসলে কী জায়গায় সমস্যা ফেস করে, এটা আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়েছে। তো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয়েছে যে আমি যদি এই জায়গাটাতে আসি, আমি আমার ওই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে স্টুডেন্টদের জন্য কিছুটা হলেও সুবিধা ক্রিয়েট করতে পারবো। তো ওই জায়গা থেকে আমার এখানে আসা। সত্যি বলতে যে আসলে বাস্তবতা আমাদের মেনে নিতে হবে যে এক বছরে আমরা অনেক কিছু করব বললেই আসলে হবে না। তবে আমার লক্ষ্য হচ্ছে এক বছর হয়তো আমি অনেক কিছু চেঞ্জ করতে পারবো না, কিন্তু ওই চেঞ্জের শুরুটা আমি করে দিয়ে যেতে চাই, যে যেই জায়গাটাতে আমার পরবর্তীতে যারা এই দায়িত্বে আসবে তারা যেন এই কাজগুলো আগায় নিতে পারে, বা ইউনিভার্সিটিকে একটা যে আমরা দেশের সেরা ইউনিভার্সিটি বলি ওই জায়গাটাতে নেওয়ার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াতে যেন আমি শুরু করতে পারি। এই জায়গা থেকে আসলে আমি চাই। আর মেইন টার্গেট যদি আমি বলি, আমার মেইন টার্গেট থাকবে যে হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যে রিসার্চ সেন্টারগুলো আছে, অনেকাংশে আমরা বলি যে আমাদের অনেক ফান্ড থাকে না, আমাদের ফান্ডের অনেক অভাব। এটা সত্য, বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে ফান্ড সমস্যা আছে, কিন্তু যেই ফান্ডটুকু আমাদেরকে দেওয়া হয় ওইগুলো যে আমরা প্রপারভাবে ইউটিলাইজ করি কি না, এই জায়গাগুলো আমি এনশিওর করতে চাই। যে এদের পরিচালক কারা হবে, তারা কীভাবে এই টাকাগুলো ডিস্ট্রিবিউট করবে বা কোনভাবে ডিস্ট্রিবিউট করা হবে, সেই জায়গাগুলোতে আমি আসলে কাজ করতে চাই যে স্টুডেন্টদের জন্য। আর এছাড়াও হচ্ছে আমার আরেকটা মেইন প্রায়োরিটি যেটা থাকবে, যে আমাদের ইউনিভার্সিটিতে দেখা যায় স্টুডেন্টদেরকে হচ্ছে একাডেমিক্যালি আমরা অনেক ট্রেন করি, কিন্তু চাকরির বাজারে গেলে এরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই পরিবেশটার জন্য তৈরি থাকে না। তো আমার টার্গেট থাকবে এই রিসার্চকে ইউজ করে আমরা স্টুডেন্টদেরকে কীভাবে একটা জব মার্কেটে নিয়ে যেতে পারি, বা তাদেরকে একটা আমরা শক্ত বা যোগ্য প্রার্থী হিসেবে ওই মার্কেটে আমরা প্রেজেন্ট করতে পারি, ওই জায়গাটাতে কাজ করা। অনেকগুলো প্যানেল আমাকে ছাড় দিয়েছে, এটা সত্য কথা। এখন এই ছাড় দেওয়া ব্যাপারটা তাদের সাংগঠনিক ডিসিশন ছিল, ওই জায়গাটাতে আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে পারি না। তারা আমাকে রেসপেক্ট করেছে, তারা আমাকে যোগ্য মনে করেছে বলেই আলটিমেটলি ছেড়ে দিয়েছে, তো তাদেরকে আমি ওই জায়গাটাতে ধন্যবাদ জানাবো। বাট এছাড়াও তো অন্য অনেক প্যানেল থেকে প্রার্থী আছে এই পদটাতে, এবং স্বতন্ত্র অনেক প্রার্থীও আছে। তারা সবাই যোগ্য, তো তাদের সাথে আমি ওই যোগ্যতার লড়াইটাতে লড়ে তারপরে আমি জিততে চাই। বাজেটের ব্যাপারটাতে যেটা হয় যে আমরা যদি ভালো কোনো একটা ইউনিভার্সিটি দেখতে যাই, ধরেন আমরা যদি অক্সফোর্ডের কথাই বলি, ওইখানে বাজেটের মানে রিসার্চের জন্য বাজেট থাকে হচ্ছে অ্যারাউন্ড 31%, কিন্তু আমাদের ইউনিভার্সিটির পার্সপেক্টিভে ওটা মাত্র 2 থাকবে। কিন্তু আমি চাই যে আমাদের সাউথ এশিয়ান এই জায়গাটাতে দেখা যায় যে গড়ে আনুমানিক হচ্ছে 6% আশেপাশে থাকে। তো আমি এক বছরে চাইলেই আসলে পুরোটা বাড়াতে পারবো না, কিন্তু আমার টার্গেট হচ্ছে অন্তত এটাকে 4% নিয়ে যাওয়া, সেটার জন্য সরকারকে অনুরোধ করা এবং প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া। আর এছাড়া আমার লক্ষ্য থাকবে যে আমাদের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, এটাকে আমরা হচ্ছে কার্যকর করতে চাই এবং তাদের মাধ্যমে আমরা ফান্ড ক্রিয়েট করা। এছাড়া হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের বাড়ানোর মাধ্যমে আমরা হচ্ছে ওভারঅল বাজেটটাকে বাড়াতে চাই রিসার্চ ক্ষেত্রে।